গরিব ও দুস্থ মানুষদের নিয়ে জন্মদিন পালন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী জিৎ ভট্টাচার্যের। লাভপুরের বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে লাভপুরে গরিব ও দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এক মুঠো অন্নর মাধ্যমে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্রবার বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়। আর সেখানে গরিব ও দুস্থ মানুষদের নিয়ে নিজের জন্মদিন পালন করলেন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী জিৎ ভট্টাচার্য। নিজের জন্মদিনে অন্যভাবে পালন করার ভাবনাকে সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্টজনেরা। প্রতি বছর নিজের জন্মদিনটি গরিব, দুস্থ, অসহায় মানুষদের সঙ্গে কাটাতে চান সমাজসেবী জিৎ ভট্টাচার্য। জন্মদিনে কেক কাটা থেকে শুরু করে গরিব, দুস্থ, অসহায় মানুষদের দুপুরে খাবারের পুরো ব্যবস্থা করেন সমাজসেবী জিৎ ভট্টাচার্য। এক মুঠো অন্ন প্রকল্পের মাধ্যমে গরিব, দুস্থ, অসহায় মানুষদের মুখে কিছুটা হাসি ফোটাতেই উদ্যোগ বলে জানান জিৎ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। জিৎ ভট্টাচার্যের এই উদ্যোগে কর্নিশ জানিয়েছে বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। আজ এই এক মুঠো অন্নতে কি দেখলেন এসে? খুব সুন্দর দেখলাম, আমাদের বাবুজা খাওয়ালো, খুব ভালো খেলাম। আমাদের এখন বয়স হয়েছে 70-75, আমাদের থেকে আরও আয়ু বেশি হোক, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকুক, এইটাই আমি কামনা করি। এই জন্মদিনে খেয়ে কেমন পেলেন? তৃপ্তি? খুব ভালো পেলাম, খুব তৃপ্তি পেলাম। ওনাকে সবাই মিলে দু হাত ভরে আশীর্বাদ করবেন যেন হ্যাঁ, আগামী দিনে আরো এগিয়ে আসতে পারে। আমি দু হাত ভরে আশীর্বাদ করছি, ভালো থাকুক। আপনার নাম কি? আমার নাম শোভা দাস। এক মুঠো অন্ন যে প্রকল্প, সেই এক মুঠো অন্ন প্রকল্পে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী হিসেবে জিতকে তার জন্মদিন পালন করতে। হঠাৎ এই এক মুঠো অন্নতে কেন জন্মদিন পালন? এক মুঠো অন্নতে জন্মদিন পালন করছে সাধারণ মানুষ, যেখানে খুব গরিব মানুষ এখানে এসে বিনা পয়সায় খায়। এক মুঠো অন্নতে কোনো জাতিভেদ নাই, সর্ব সম্প্রদায়ের মানুষ এসে এখানে খায়। আর জিতকে আমরা ধন্যবাদ দেবো এই জন্যেই যে এই প্রোগ্রামটা আজকে এক মুঠো অন্নতে উনি করেছেন, এবং এক মুঠো অন্নতে করার ফলে আজকে সাধারণ মানুষরা, এলাকার মানুষরা খুব খুশি হয়েছে। অন্যান্য মানুষ তো জন্মদিন পালন করে তাদের নিজের বাড়িতে আত্মীয় স্বজন, কেক, অন্যান্য আরও সব তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এক মুঠো অন্নতে তার যে দৃষ্টিভঙ্গি, একদম রাস্তার লোককে খাওয়ানো, যে দুমুঠো খেতে পায় না, সপ্তাহে 3 দিন এখানে বিনা পয়সায় খেতে পায়, মাছ, ভাত, ডাল, তরকারি, চাটনি। আর তার যে সুচিন্তিত মত, সে ভেবেছে যে এই রকম জায়গাতে আমার জন্মদিনটা পালন করা উচিত, এবং আমরাও খুব খুশি, খুব আনন্দিত, এলাকার মানুষও খুব খুশি এবং আনন্দিত। আরও অনেকেই এখানে জন্মদিন পালন করুক, এটা আমরা চাই, আমাদের এমএলএ চাই। এই প্রতিষ্ঠানটা আমাদের সোনার এমএলএ অভিজিৎ সিনহার নেতৃত্বে গড়ে উঠেছে। আজকে প্রায় 1.5 বছর চলছে, এবং 1.5 বছর অভিজিৎ সিনহা আমাদের এই এক মুঠো অন্নর পাশে আছে। মাঝে মধ্যে এই এক মুঠো অন্নতে আমরা কাপড় দান করি, আমাদের ছেলেরা বাজার থেকে চাঁদা তুলে কালেকশন করে গরিব দুস্থ মানুষদের জন্য কাপড় দান করে, পুজোতে করে, ঈদে করে। এটা এই এলাকায় একটা খুব ভালো সাড়া পড়েছে যে গরিবদের সেবা, গরিব মানুষের সেবা, কেউ নয় তার পাশে এক মুঠো অন্ন আছে। এই যে সেবা, এই সেবাতে এলাকার মানুষ, বিশেষ করে এটা লাভপুর গোটা এলাকাতেই প্রচার হয়েছে, অনেকেই আসছেন আমাদের এখানে এক মুঠো অন্নতে, তারা দান করে যাচ্ছেন। কলকাতা থেকেও অনেক
মা ফুলদারার এখানে আসেন, তারাও এসে এখানে দাঁড়িয়ে দেখেন, তারাও বলেন যে আমরা ঘুরে এসে আপনাদের এক মুঠো অন্নতে খাবো, এক মুঠো অন্নতে খেয়ে যান। এবং এটা একটা সুদূর প্রসারী প্রচার হচ্ছে। এবং এই যে তৃপ্তি, এই যে একটা ভালো জিনিস ভালো জায়গায় এই জন্মদিন পালন, এটা আমরা মনে করি মানসিকতায় একটা বিরাট তৃপ্তি আছে। আর এই তৃপ্তির জন্যে আমি জিতকে ধন্যবাদ দিচ্ছি। জিতের মতো আরও অনেকেই আমাদের এক মুঠো অন্নতে জন্মদিন পালন করুক, দুস্থ মানুষকে অন্ন দেখ, এটা আমরা চাই।